আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বিকালে খিদে লেগেছে, বলছে কি আমার ছেলেরা বলছে কি খাবে, তো আমি বললাম কি তাড়াতাড়ি দেখি কী করা যায়। তো এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি এই চামচ ভরে ভরে 2 চামচ চিনি। আর দেখি কি করা যায়। এখন বলতেছে যে নাস্তা হিসেবে কি করা যায়, তো কি বানাবো সেটা জানি না। তবে নিয়ে নিলাম আটা, চিনি, তারপরে নিয়ে নিলাম কালিজিরা। কালিজিরা আমি একটু বেশি দিয়েছি, এখানে কম দিলেও হয়। আমি একটু বেশি দিয়েছি কালিজিরা, ফ্লেভারটা আর কামড়টাও আমার খুব ভালো লাগে। তো এখানে চিনি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। আসলে লবণ, চিনি মিষ্টি জাতীয় খাবার যদি লবণ না ইউজ করা হয় তাহলে দেখা যায় সেটা ভালো লাগে না। তো এখানে লবণ দিয়েছি, আর এখানে একদম হাফ চামচ ভরে দিয়েছি আমি বেকিং সোডা। বেকিং সোডা দিলে একটু নরম হবে এই জন্য। তো এটা পিঠার মতন বানাবো, তার জন্য এটা নিয়ে নিলাম। তারপরে এই যে চামচটা দিয়ে, শুকনো চামচটা দিয়ে শুকনো গুঁড়ো সুন্দর করে মেখে নিচ্ছি। আসলে এই জিনিসগুলো যদি ভালোভাবে যদি মিক্স করা না হয় তো দেখা যাচ্ছে পানি দিলে এক জায়গায় সব কিছু থেকে যায়। এই জন্য নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো ঘরের যে পানি থাকে, নর্মাল টেম্পারেচার যে পানিগুলো, তো সেই পানিটা দিয়ে দিব। এখানে নর্মাল পানিগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এইভাবে সুন্দর করে মথে নিচ্ছি, মানে যত সুন্দর করে মথা যায়। আর চিনি দেওয়ার কারণে কিন্তু এখানে পানি ছেড়ে দেয়, আর পানি ছাড়ার পর কিন্তু একটু হাতের ভিতরে লেগে যায়, তো ওর কোনো ব্যাপার না। ওটা একটু চিনি জাতীয় খাবারগুলোতে দেখা যায় একটু হাতের ভিতরে লাগে। আর যেহেতু এখানে চিনি বেশি করে দিয়েছি এই জন্য পানিটা বেশি করে ছেড়ে দিয়েছে। তো আমি অল্প অল্প পানি করে একবারে মথে নিচ্ছি, বেশি পানি একসাথে দেবো না। তো এভাবে আবার যেহেতু চিনি দিয়েছি তো চিনি থেকে পানিটা ছাড়বে, তো এই জন্য পানিটা কম দিয়েছি আমি। তো যতটুকু আটার তো সেই অনুযায়ী নিতে হবে। তো এখানে নিয়েছি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। তো যত ভালো করে মথা যায় ততই ভালো হবে। আর এটা এক ধরনের পিঠার মতন বলতে পারেন, পিঠার মতন বানাবো। তো এই জন্য আটাকারি একটু শক্ত করে নিচ্ছি, বেশি পানি পানি করব না। তো এইভাবে একটু একটু করে নিয়ে নিচ্ছি। আর বিকাল হয়েছে, বিকালে দেখা যায় আমার বোন আসে আমার ছেলেকে পড়াতে। তো তখন দেখা যায় যে কিছু একটা দিতে হয়, তো এই জন্য আমি এই পিঠাটা বানিয়েছি। তো সব একসাথে খেয়েছিলাম। তো পিঠার এই যে ডোটা একটু এরকম হবে, মানে এভাবে টিপ দিলে যেন সুন্দর করে পড়ে যায় একদম তেলের ভিতরে। তো এইটা একটু দেখে নিলাম। তো এইভাবে সুন্দর করে মতে নিয়েছি। তো সবসময় দেখা যায় সব কিছু করা যায় না, দেওয়া যায় না, সবসময় সব কিছু বানানো যায় না। তো মাঝে মাঝে করা যায়। তো আটাটা আমি কমে নিয়েছি, তো দেখি যে হয় কি না। তো এখানে আমি কিন্তু কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইয়ের ভিতরে দিয়েছি তেলটা কিন্তু আমি আগেই গরম করে নিয়েছি। তো হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ, তেলের গরমটা খুব ভালো হয়েছে, মানে হাতে লাগতেছে তাপটা। তো এখন আমি এইভাবে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু গোল শেপটা একদম কম দিতে পারি, এখানে গোল করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু বাট এখানে কোনো গোল কিন্তু হচ্ছে না। কারণ পিঠা বানানোর ভিতরে এক্সপার্ট হয়েছে আমার শাশুড়ি, উনি খুব সুন্দর করে পিঠা বানায়। আমি কখনো পিঠা বানাই নাই। তো আমার হাতে রুটি, তারপরে পিঠার শেপ এগুলো কোনো সময় গোল হয় না, মানে গোল কোনো কিছু বানাতে গেলে গোল হয় না, এমন তেরা বেঁকা হয়ে যায়। তো যাই হোক, মানে খাওয়া হয়েছে কথা, খিদে লেগেছে সবার, তার জন্য যাই হোক খাওয়া তো হবেই, খাওয়া তো হয়ে গিয়েছিলো, কারণ মজা লাগছিলো। এখানে বেশি করে চিনি দেওয়া হয়েছিল, তো মিষ্টি মিষ্টি লাগছিলো, তো বাচ্চারা খেয়ে ফেলেছে। তো এইভাবে আমি পরে এক পিঠ উল্টে হয়েছে, তারপর এক পিঠ উল্টে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো আবার একটু উল্টে নিচ্ছি। তো একটু লাল লাল হলে তারপর আমি নামিয়ে ফেলবো, তখন বোঝা যাবে যে হ্যাঁ ভিতরে হয়ে গেছে। তো এইভাবে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। তো এইভাবে নাড়াচাড়া দেওয়ার পরে এই যে এরকম হয়ে গেছে। তো পিঠাগুলো কিন্তু পিঠা বানাতে যায় কিন্তু একদম পেঁয়াজের মতন হয়ে গেছে। এখানে দেখেন এরকম হয়ে গেছে। তো আমি একটু ধরে দেখছিলাম যে খুবই গরম। তো তারপরে আরেকবার দেওয়া যাবে, মানে একবার হচ্ছিলো, তো আমার দেখা গেলো যে আরেক যে বাকি ছিল, তো এগুলো এক কড়াইতে হয়ে যাবে। তো যেহেতু আমার কড়াইটা বড়, সেহেতু আমি এক কড়াইতে ভিতরেই সবগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু গোল শেপটা দিলে কিন্তু বেশি সুন্দর লাগতো, আর একটু বড় বড় করে দিলে। তো আমি কিন্তু গোল শেপ দিতে পারছিলাম না, আমি ছোটো ছোটো করে দিয়েছিলাম। তো ছোটো ছোটো দেওয়ার পরেও সোডার কারণে দেখা গেলো যে একটু বড় বড় হয়ে ফুলছে। তো সোডা দিলে দেখা যায় সুন্দর করে ফুলে ওঠে। তো এই যে এক এক করে এভাবে উঠে নিচ্ছি। তো যাই হোক, এটা ওই যে পিঠার মতন হয়ে গেছে, যে বলতে পারেন যে তেলের পিঠা বা আটা তেলের পিঠা, তো সেটাই। তো এখানে সুন্দর করে এখানে ভেজে নিচ্ছি। এখানে এক পাট হয়েছে, তারপর আরেক পিঠ আমি উল্টে নিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে একটু মচমচে করে ভেজে নেব। এই যে হয়ে গেছে। তো আমার এটা রান্নাঘরে লাইটের আলোতে একটু কম দেখা যাচ্ছে, তো আমি এটা ঘরে নিয়ে যাচ্ছি, যেহেতু আমার ছেলে পড়তে বসো, তো সেখানে একসাথে খাবো সবাই। তো এখানে আমার শাশুড়ি, আমার বোন, তারপরে আমার ছেলেরা সব একসাথে খেতে বসেছি।
তো এইখানে দেখতে কিন্তু পেঁয়াজের মতো লাগছে, কিন্তু আসলে কিন্তু অনেক মজা হয়েছিল, মসমস করছিল, মানে নরম হয় নাই, প্রতিটা মসমস হচ্ছিলো, মানে বেশি হয়ে গেছে। তো যাই হোক, সবারই খাওয়া হয়ে গেছে, একদম প্লেট সাপ্পা হয়ে গেছে, সবাই খেয়ে ফেলছি। হ্যাঁ, কারণ খিদা পেরেছিল, তো তার জন্য দেখা যায় ভালো লাগছিলো। তো এটাই ছিল এই পর্যন্ত আজকের ভিডিও, বিকেলের নাস্তা। তো আমার চ্যানেলে লাইক দিয়েছে, যে সবাই এটা লাইক করে দিবে। তো ভালো লাগলে এটা লাইক করে দিবেন, নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই যেখানে সব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।